আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আরএচএম মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় বাল্য বিবাহ বৃদ্ধি হওয়ার কারণ কি, এর পিছনে দায়ী আপনি কাকে করছেন, শিক্ষা নাকি মূল্যবোধ নাকি মানসিকতা। এই বিষয়টিকে বিশ্লেষণ করার জন্য আমাদের অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত আছেন আহ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং আমাদের প্রিয় মুখ, প্রিয় আস্থাভাজন, প্রিয় বড় ভাই জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাইকে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি গিয়াসউদ্দিন। আমি চট্টগ্রাম ইপিজেড একটি বিদেশি মালিকানাধীন কোম্পানিতে আছি দীর্ঘদিন। পাশাপাশি আমি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত আছি। চেষ্টা করি মানুষের জন্য কিছু করার জন্য। বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র যেটা চট্টগ্রামে অবস্থিত, সেটার পিআরও পাবলিক রিলেশন সমন্বয়কের দায়িত্ব পালন করছি। পাশাপাশি চেষ্টা করি সমাজের বিভিন্ন অসঙ্গতি, অসংলগ্নতা এবং বিভিন্ন মানবিক কাজে নিজেকে যুক্ত করার জন্য। আমাকে এখানে যুক্ত করার জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাইকে ওনার মূল্যবান পরিচয় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে আলোচ্য বিষয় বাল্য বিবাহ বৃদ্ধি হওয়ার কারণ কি, এই বিষয়ে বিশ্লেষণ করার জন্য আমাদের অনুষ্ঠান স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব মোহাম্মদ সোহাগ ভূঁইয়া। ওনাকে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ ভূঁইয়া। আমার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। আমি একটা প্রাইভেট কোম্পানিতে আল মোস্তফা গ্রুপে জব করছি এবং আমার সামাজিক একটা সংগঠন আছে, যেটা আমি ওটার নাম দিয়েছিলাম আমাদের মানবিক সংগঠন গোহারওয়া স্পোর্টিং ক্লাব। আমাদের ওই ক্লাবের আমি একজন সাধারণ সম্পাদক এবং সামাজিক বিভিন্ন কাজে আমি জড়িত থাকি এবং বিভিন্ন সহযোগিতা করে থাকি। ধন্যবাদ জনাব মোহাম্মদ সোহাগ ভূঁইয়াকে আমাদের আজকে অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে অনুষ্ঠানে বাল্য বিবাহ বৃদ্ধি হওয়ার কারণ কি, শিক্ষা নাকি মূল্যবোধ নাকি মানসিকতা, এই বিষয়ে বিশ্লেষণ করার জন্য আমাদের অনুষ্ঠান স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব মোহাম্মদ এমনি জাহান। জাহান ভাইকে পরিচয় জনাব মোহাম্মদ জাহান ভাইয়ের কাছে। আজকে অনুষ্ঠানটি আপনার কাছে কেমন লেগেছে এবং দর্শকের প্রতি আপনার অনুভূতিটা কি? আজকে অনুষ্ঠানটি অবশ্যই অনেক ভালো লাগছে। এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল গতকালকে। জি। যান্ত্রিক সমস্যার কারণে আমরা এই অনুষ্ঠানটি আজকে হয়েছে। আমি আমাদের সমাজের উদ্দেশ্যে বলবো, আমি বিভিন্ন জায়গায় অনেক জায়গায় বিয়ের মধ্যে বিয়ের অনুষ্ঠানে বিয়ে দেখলাম, সবাই বিয়ে পড়াতে আসছে। বিয়ে পড়াতে আসার পরে দেখলো ওই মেয়ের যে জন্ম নিবন্ধনের যে কাগজ নিয়ে আসে না বিয়ের অনুষ্ঠানে, এই জন্ম নিবন্ধনের দেখা যায় বয়স 1 বছর 2 বছর কম। তখন কাজী সাহেব কয় না, বিয়ে তো এটা করানো যাবে না। অলরেডি বরযাত্রী আইসা পড়ছে, দাওয়াত খাওয়া হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এখন দেখলাম কাজীরে চুপ নিয়ে পিছনে হাতের মধ্যে 2000 3000 5000 টাকা দিয়ে দিলে কাজী এটার ব্যবস্থা করে ফেক একটা আপনার জন্ম নিবন্ধন বানায় বয়সটারে প্রাপ্তবয়স্ক করে দেয়, ওটা দিয়ে তারপরে বিয়েটা হয়। কিন্তু মেয়েটার বয়সটা কি আসলে সত্যিকারের কি প্রাপ্তবয়স্ক হয়েছে? জি, এই এরপরে কি ঘটনার হয় ভিতরে দুইটা জিনিস দেয়, সমাজ ব্যবস্থা আর হ্যাঁ, মূল্যবোধ। জি। এর কিছুদিন পরে দেখা যায় মেয়েটারে নিয়ে হাসপাতাল দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। কি হয়, মেয়ের এই বাচ্চা ইয়ে হইতে গেলে মেয়ের জীবন নিয়ে টানাটানি। এই সমস্যা শুধু যে আমরা মনে করি যে সমাজে ইফতিজার, তারপরে মেয়ের অস্বাভাবিক চলাফেরার কারণে, এটা কিন্তু একদমই এটাও আছে। এর পাশাপাশি কিন্তু বাবা-মা একটু ছেলের একটু টাকা পয়সা দেখলে, মেয়ের বয়স হইছে না কিন্তু ছেলের ওই একটা ভালো বিয়ের প্রস্তাব আইছে। ছেলে ইটালি থাকে, আমেরিকা থাকে, কানাডা থাকে। ছেলের টাকা আছে। ওই টাকার দিকে দেখে অনেক গার্জিয়ানরা আছে মেয়েরে বিয়ে দিয়ে ফেলে অল্প বয়সে। তার কারণে মেয়ের জীবনটা ধ্বংসের দিকে গার্জিয়ানরাই ঠেলে দেয়। আমাদের মন মানসিকতা আগে ঠিক করতে হবে। আমরা জি। সচেতন হতে হবে। আমরা জি। সচেতন না হলে ভবিষ্যতে যারা ভবিষ্যতে প্রজন্মরা যারা আসবে পৃথিবীতে, তারা আমাদের থেকে কি শিক্ষা লাভ করবে? আমরা যদি ঠিক না হই, তা আমরা সবাই ঠিক হতে হবে। আমরা যদি নিজেরা ঠিক হই, ভবিষ্যতে ভবিষ্যতে প্রজন্ম যারা পৃথিবীতে আসবে, তারা আমাদের থেকে আরো ভালো কিছু আশা করবে।
ধন্যবাদ জনাব মোহাম্মদ জাহান ভাইকে। আপনার কথা আলোকে একটা জিনিস আমরা উপলব্ধি করতে পেরেছি। আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করি, মূল্যবোধকে জাগ্রত করি, শিক্ষাকে কাজে লাগাই, মানসিকতাকে পরিবর্তন করি। ধন্যবাদ মোহাম্মদ জাহানকে। আমরা চলে যাচ্ছি আজকে অতিথি মহোদয়দের কাছে। আমি সর্বপ্রথম আজকে অনুষ্ঠান আমাদের আলোচক জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাইয়ের কাছে চলে যাচ্ছি। যে গিয়াসউদ্দিন ভাই, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হলো, বাল্য বিবাহ বৃদ্ধি হওয়ার কারণের পিছনে আপনি কাকে দায়ী করছেন? সংক্ষেপে বলুন। শিক্ষা নাকি মূল্যবোধ নাকি মানসিকতা? ধন্যবাদ। আসলে আসলে দুটো বিষয়, একটা হচ্ছে শিক্ষা, দ্বিতীয় হচ্ছে সামাজিক সচেতনতা। অর্থাৎ আমরা যখন দেখতে পাই আমাদের পরিবারে কোনো মেয়ে বা কোনো বোন একটু বড় হচ্ছে, দেখা যায় আশেপাশের বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন বিয়ের প্রস্তাব আসা শুরু করে। দেখা যায় মেয়েটিকে যারা বিয়ে করতে পারবেন ওনারা প্রস্তাব দেন, যারা বিয়ে করতে পারবেন না ওনারা প্রস্তাব দেন। বিভিন্ন প্রস্তাবে জর্জরিত হয়ে একসময় বাবা মা চিন্তা করে যে মেয়েকে বিয়ে দিয়ে ফেলবো। আর দ্বিতীয় হচ্ছে শিক্ষা, আমরা যেটাকে বলি, যদি বাবা মা অথবা পরিবারের একজন কর্তা অথবা যদি একজন বড় ভাই বা বড় বোন একটু সুশিক্ষিত হয় বা উচ্চশিক্ষিত হয়, তখন দেখা যায় কি মেয়েটার শিক্ষার ক্ষেত্রে ওর পথ চলাটা একটু প্রসার হয় এবং সে শিক্ষা গ্রহণে সামনে এগিয়ে যাওয়ার যে দিনগুলো বা যে পথ চলা সেটি মসৃণ হয়। অন্যথায় যদি পরিবারের বাবা মা ভাই বোন যে কেউ যদি ওরা যদি পড়াশোনা বা ওরা যদি ফ্যামিলির স্ট্যাটাস একটু মিডল লেভেলের হয়, সেক্ষেত্রে দেখা যায় কোনো মতে মেয়েকে মেট্রিক পাস বা ইন্টার পাস করিয়ে যে বিয়ে দেওয়ার একটা প্রবণতা সেটা বৃদ্ধি হয়ে যায়। পাশাপাশি আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ যারা বিভিন্ন জায়গায় কোনো একটা মেয়ে বড় হলেই যে ওকে বিয়ের যে ব্যাপারটা উঠে পড়ে লাগে। দেখা যায় যাদের সম্পৃক্ততা দরকার ওরাও সম্পৃক্ত হয়, যাদের সম্পৃক্ততা দরকার নেই ওরাও সম্পৃক্ত হয়। সব মিলিয়ে যদি আমাদের আশেপাশে মানুষজন আমাদের পাড়া প্রতিবেশীরা যদি একটু সচেতন হয় যে মেয়ে বড় হলে যে বিয়ে দিতে হবে ব্যাপারটা আসলে এরকম নয়, মেয়েটা যদি ম্যাট্রিক পাস করে ইন্টার পাস করে ওকে অবশ্যই বিয়ে দিয়ে ফেলতে হবে ব্যাপারটা এরকম না হয়ে, এই মেয়ে ইন্টার পাস করার পরে মেয়েটা ডিগ্রি পাস করবে, অনার্স পাস করবে, মাস্টার্স পাস করবে, মেয়েটা একজন দেশের সুনাগরিক হবে, একটা দেশের সম্পদ হবে, এটা চিন্তা করতে হবে। আমরা যারা আছি গার্ডিয়ান বা আমরা যারা ভাই আছি বা বাবা আছি, আমরা চিন্তা করি মেয়ে ইন্টার পাস করছে, মেয়ে বিয়ে দিয়ে ফেলবো, ও আর কোনো কাজ নাই। এই চিন্তাটা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আমাদের বিশ্বাস করতে হবে, আমাদের চিন্তা করতে হবে একটা মেয়ে শুধু বিয়েই ওর বড় কথা নয়, বিয়ে দিয়ে ওর দায়িত্ব শেষ ব্যাপারটা এরকম নয়। বিয়ে ছাড়াও আরো অনেক দায়িত্ব আছে। মেয়েটাকে একটা দেশের সম্পদে রূপান্তরিত করা, একটা সুনাগরিক হিসেবে গড়ে তোলা, পাশাপাশি ওর সামনের দিনগুলো যাতে মসৃণ হয় এটা চিন্তা করা। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই। আপনার প্রশ্ন আলোকে আমাদের কয়েকটি কথা চলে আসছে। সেটি হচ্ছে আপনি সেখানে সমাজের সামাজিকতাকেও দায়ী আসছে, মানসিকতাকেও দায়ী আসছে, শিক্ষাকেও দায়ী আসছে। সময় দর্শক, আমরা পরবর্তী বিষয়টা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করবো। আমি চলে যাচ্ছি আজকে অনুষ্ঠানে আমাদের আলোচক জনাব মোহাম্মদ সোহাগ ভূঁইয়ার কাছে। জি ভাই, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, ধন্যবাদ। জি, আপনার কাছে আমার সংক্ষেপে প্রশ্ন হলো বাল্য বিবাহ বৃদ্ধি হওয়ার পিছনে আপনি কাকে দায়ী করছেন? আপনি সংক্ষেপে উত্তর দিবেন। আপনি কি এটাকে মানসিকতাকে দায়ী করছেন, নাকি শিক্ষা, নাকি মূল্যবোধ, নাকি সমাজ ব্যবস্থা? আপনি কাকে দায়ী করছেন বাল্য বিবাহ বৃদ্ধি হওয়ার পিছনে? আমি আসলে গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে মোটামুটি একমত। আমাদের সমাজ এবং আমাদের মন মানসিকতা, শুধু মানসিকতা না, মন মানসিকতা দুইটাই। কারণ হচ্ছে আমাদের কিছুদিন আগে আপনারা মিডিয়াতে দেখছেন হয়তো, আমাদের কুমিল্লা সদর দক্ষিণে ক্লাস 3 একটা মেয়ে, বয়স মেবি 9 বছর সম্ভবত, একজন প্রবাসীর মেয়ে, স্কুলে যাওয়ার সময় একজন গাঁজাখোর নিশাখোর একটা লোক মেয়েটাকে নিয়ে টর্চারিং করছে, তার শরীরের উপরে অত্যাচার করছে। বা এগুলো কেন কেন হবে? এগুলো আমাদের মন মানসিকতার কারণে। যার মন মানসিকতা যেরকম সেই ওইরকম নোংরা চিন্তা ভাবনা করবে। বিশেষ করে আমাদের সমাজে বর্তমানে আমাদের গাইডিয়ানরা, আমরা যারা, যেমন আমারও 2টা মেয়ে আছে, একটা ছেলে। তো আমি তো আমার 2 দিন পর আমার বড় মেয়েটা ক্লাস 6-এ পড়তেছে, 7-8-এ চলে গেলে আমার মেয়েটারে নিয়ে আমারও একটা টেনশন হবে। এই টিচারদের কারণে স্কুলে যাওয়ার সময় বিভিন্ন রকম নোংরা ইঙ্গিত করা, নোংরা ভাষায় কথা বলা, ডিস্টার্ব করা, এই যে ব্যাপারগুলা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়াইছে।
বিভিন্ন বখাটে ছেলেরা রাস্তার পাশে দাঁড়ায় মেয়েদেরকে ডিস্টার্ব করা, আমি এটাকে আসলে আমাদের সমাজকেও আমি দোষারোপ করব, কারণ আমাদের সমাজে ওই ধরনের সচেতন মানুষ এখন খুবই কম, যে তাদেরকে বা তাদের গার্ডিয়ানকে, হ্যাঁ জি আমার ফোন আসতেছে বারবার, হ্যাঁ তাদের গার্ডিয়ানকে বুঝাবে যে এই ছেলেগুলা যে নোংরামি করতেছে কার মেয়ে, আপনারও তো মেয়ে আছে, আপনারও তো সন্তান আছে, আর ভাই দুদিন পরে তো আপনারও তো বোন আছে, তাই না? অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আরএসএম মিডিয়ার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা হচ্ছে, সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন, বাল্য বিবাহকে না বলুন। সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন, বাল্য বিবাহকে না বলুন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ সোহাগ ভূঁইয়াকে, মূল্যবান একটি কথা বলেছেন। আসুন আমরা সবাই সামাজিক সংগঠনের মাধ্যমে কি সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করি, সমাজ ব্যবস্থাকে আলোকিত করি, অন্ধকারকে আলোতে ভরিয়ে দিই, খারাপ কাজগুলোকে প্রতিহত বন্ধ করি। এটাই আমাদের আজকে অনুষ্ঠানের কামনা। সম্মানিত দর্শক, আপনাদের সবার জন্য রইল শুভকামনা রইল। অবশ্যই যদি আজকে অনুষ্ঠান ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করে মতামত জানাবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আজকে অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে। বিরাজ পরবর্তী অনুষ্ঠানে আবারও আমি আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।